এক নম্বর গ্রুপ যারা বেহেশত যাইবা এরা হইলা উলামায়ে কেরাম। এরা কিটা? উলামায়ে কেরাম। হেনে এরা হইলা নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া, নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া। এর কারণে তো রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে দুই আয়াত, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম ওয়াল্লাহু গফুরুর রহিম। একবার হুক আল্লাহু আকবার। ও আয়াত গুনতর তাফসীরের মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস হইলা রাইসুল মুফাসসিরিন, নবীর পরে কোরআনে কারীমের তাফসীর সবচেয়ে বেশি বুঝনেওয়ালা, সবচেয়ে বেশি বিজ্ঞ দেন এই নিলা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো মুফাসসির উম্মতের মাঝে অতীতেও গুজরিছেন না, আর কিয়ামত পর্যন্ত আইতা নাই। ওলা খান বিজ্ঞ হইলা কোরআনে কারীমের তাফসীর হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, যেই নইলা আল্লাহর রাসূলের আপন চাচার ঘরের ভাই। আল্লাহ রাসূলের আপন কিনা? চাচার ঘরের ভাই। সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। ও আব্দুল্লাহ ইবনে আব্বাসে ও আয়াতের তাফসীরও গিয়া কইরা যে নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া রে, এই আয়াতের তাফসীর গিয়া কইরা নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া যারা এরারে নবীর মতো সম্মান করতায়। সুবহানাল্লাহ না? এরারে কিতার মতো সম্মান করতায়? নবীর মতো সম্মান করতায়। কারণ নবী হলে যেটা কাজ করছেন এরাও তা কাজ করা। আগের যুগ নবী আইসেন, এন ইন্তেকাল হয়ে গেছে, আরো নবী আইসেন, এনতে নিয়া দিনের দাওয়াত দিছেন, এন ইন্তেকাল হয়ে গেছে, আরো নবী আইসেন, এই নিয়া দিনের দাওয়াত দিছেন। আমরার নবী শেষ নবী, আমরার নবীর পরে আর কোন নবীর আগমন ঘটবে না, এবং আমরার নবীর পরে কিয়ামত পর্যন্ত আল্লাহ আর কোন নবী দিতা নাই। আবার দিনটা বাকি থাকবো, এই দিনের কাজের জিম্মাদারি আঞ্জাম দিবা উলামা হযরতে, ঠিক না ঠিক? অতএব নবীরে তুমি তাই যারা সম্মান দিবাই, উলামায়ে কেরাম নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া যারা এরারে ওলা খান তুমি তাই সম্মান দিবাই। জোরে হোক সুবহানাল্লাহ। এখন সম্মান দেয় রেহাই, কিন্তু এরা নবী নাই, উলামায়ে কেরাম কিতা নাই, নবী নাই। যেমন মনে করিলে কয় একজন মানুষ মারা গেছেন, গিয়া মারা যাইবার সময় তার স্ত্রীর পেটে তৈয়া গেছেন একটা বাচ্চা। এখন এই বাচ্চাটা দুনিয়াত আইবার আগে বাবা মারা গেছেন, গিয়া বাচ্চাটা মার পেটে থাকতে এতিম হইছে না হইছে না? মত কইছেন না হইছে না? এতিম হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই বাচ্চাটা জন্ম নেওয়ার বাদে বাচ্চার চাচাই এরে লালন পালন করিয়া শিক্ষা দীক্ষা দিয়া মানুষ হিসাবে গড়িয়া তুলছে। এখন এই বাচ্চার লাগি তার বাপ থাকলে জেলাখান বাপরে সম্মান করতো আসিল, এখন ইলাখান বাপ নাই, চাচারে সম্মান করতো নি না? খেনে বলেতে চাচায় বাফর খাম আঞ্জাম দিরা, চাচায় বাফর খাম কিতা কররা আঞ্জাম দিরা, বিদায় বাফরে জেলাখান সম্মান, চাচারে ওলাখান সম্মান। উলামায়ে কেরাম নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া যারা এরা নবীর খাজ আঞ্জাম দিরা, এর কারণে নবীর জেলাখান সম্মান দিতায়, ওলাখান উলামায়ে কেরামরে সম্মান দিতায়। দোস্ত হল আর বুজুর্গ হল, যদি কোনো মানুষে নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়ার ভাই বাঁকা চোখে চায়, জাহান্নামে যাওয়া ছাড়া তার উপায় নাই। জাহান্নামে যাওয়া ছাড়া তার কিতা নাই, উপায় নাই। যেমন হযরতে আসিয়া ফেরাউনের স্ত্রী ওলা নাই নি, ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া যে সময় মুসা আলাইহিস সালামের নদীর তাকি তুলছই না নিয়া বাসবো, আর তুলার বাদে ফেরাউনে জব করিলেই তো হযরতে আসিয়া কইলেন লা তাকতুলু আসা আন ইয়ানফানা আও নাত্তাখিযাহু ওয়ালাদা, না না না, এই বাচ্চাটারে হত্যা করিও না, কুররাতু আইনিল লি ওয়ালাক, আমার জন্য আপনার জন্য বাচ্চাটা নয়নমণি বনি দেব, এই বাচ্চাটারে হত্যা করিও না। মহব্বত দেখাইছেন। ফেরাউনে উঠিয়া কইছেন কুররাতু আইনিল লি নাই, বলেতে তোর লাগি আমার লাগি নাই, অর্থাৎ তোর মায়া লাগতে পারে আমার নাই। যার পরিপ্রেক্ষিতে হযরতে আসিয়ায় মহব্বতর নজরে চাইলাওয়ার কারণে মৌতর সময় আমার আল্লাহ বেহেশতর ঠিকানা দেখাই কলিমা ফলাইয়া দুনিয়া থেকে বিদায় দিছে। আর ফেরাউনে বিরোধিতা করছিল, বাঁকা চোখে চাইছিল, বেঈমান অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হয়েছে, ঠিক না ঠিক? আল্লাহ খান নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়ারে যারা সম্মানের চোখে চাইবাই, মহব্বতের নজরে চাইবাই, দৌলতে ইমানের সাথে বেহেশত যাইবাই, ইমান নিয়ে বেহেশত যাইবাই, আর জাহান্নামে যাইবাই। এর কারণে উলামায়ে কেরামের লগে সম্পর্ক পয়দা হইতো। আমরা সব রাজি আছি না ইনশাআল্লাহ? দোস্ত হল আর বুজুর্গ হল, আমি কথা শেষ করিলিয়া 4 নম্বরে কইছেন আও মুহিব্বা
মুহিব্বান। একেবারে তুমি যদি আলিম হইতায় ফারনাতে আলিমর ছাত্র বনতায় ফারনাতে তারার পয়রবি খন্নেওয়ালা বনতায় অথবা তারার কথা ফুন্নেওয়ালা বনতায় আওটা যদি ফারনা তে আও মুহিব্বান, এরার লগে মায়া রাখতায়, এরার লগে মহব্বত রাখতায়। সুবহানাল্লাহ না? হাই রে হাই খাই ময়দানে মাহশর কায়েম হইব আর আমার আল্লাহ তার শায়ানে শান মোতাবিক দিলওয়া আফরুজ হইব। এদিন কারুর বেটাগিরি চলবে না, কারুর বিটাগিরি চলবে না। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কোথায় সাদ্দাত, কোথায় নমরুদ, কোথায় ফিরাউন? মাথা তুলো একবার। কোন বেটার মাথা তুলবার কোন শক্তি থাকবে না। ও দিন আমার আল্লাহ বিচার করিয়া দুজকি হলরে দুজখ দিবা, বেহেশতি হলরে বেহেশত দিবা। খেওরর চুচারা করবার কোনো অধিকার থাকবে না। কিন্তু দুজকি যেইনতাই নইবা, এইনতাইন বেহেশতি হল বেহেশত যাইরা যে নাচি নাচি দুজক তাকি তাইনতাইন দেখবা। এই দেখলে তানতানোর আরাম লাগবো না, কষ্ট আরো বাড়বো, কষ্ট আরো বাড়বো। ওই সময় দুজক তাকি এক বেটায় দেখে যে এক হাফিজ সাহ, এক মৌলানা সাহ ও শীতালঙ্গিয়া মাদ্রাসাত লেখাপড়া করছে, আর ও বেটা নাচি নাচি এখন বেহেশত যা। দুজক তাকি শিখ ফেলাইবো, আল্লাহর মায়ার বন্দা তুমি তো বেহেশত যাইরা এবার আমি দুজক দলিয়া একবার তাও ন দাঁড়াওর বার, একবার তা আমার ভাই চাও। ও যেন তুমি মাদ্রাসা ছুটি হয়েছিল আর বার হয়েছিলাই, আর আমি গেইটের অন্য দোকানও বাদ আসলাম, আর তোমার দেখিয়া মায়া লাগছিল রে, বার মায়া করি একটা চকলেট খাওয়াইছিলাম, তোমার যে মায়া করিয়া খাওয়াইয়া তাকিরিবা তে একবার থাম আল্লাহকে তুমি সুয়ারিশ করো। আল্লাহর বন্দা অন্য জাগাত উবাইয়া কইব, আল্লাহ তুমি তো যেটা ওয়াদা করিলাও ইতার কোনো খেলাফ নাই, আমার এত বেহেশত দিলেইছো, আমি বেহেশত যাইতাম, এখন আমি আর বেহেশত যাইতাম না। আমার আল্লাহ কইব খেনে যাইতে না, বলে আমারে মায়া করছে যে বেটা, ই বেটা দুজখত আমি বেহেশত যাইতাম না, এরে বার করিয়া আনি আমার লগে বেহেশত দে। আমার আল্লাহ ও সময় এর সুপারিশে কবুল করিয়া হেরে দুজখ তাকিয়া নিয়া এর লগে বেহেশত দিয়া দেব। আও মুহিব্বান, তাহলে আমরা উলামায়ে কিরামের সাথে মহব্বত রাখতাম, রাজি আছি না নি? এখন এই যে মুদরসা যেখান ইকান হইল রে ভাই উলামা বনবার ফ্যাক্টরি, ঠিক না বে ঠিক? এখন ইকানোর সাথে যদি আমরা তাল্লুক রাখি, সম্পর্ক রাখি, ই নফাইল আলম্বর হইল দুই শ্রেণীর মানুষ আছেন, একগুলো আলিম আর আরেকগুলো মুতাআল্লিম, একগুলো আলিম আর আরেকগুলো কিদা মুতাআল্লিম। এর কারণে ইতার লাগে সম্পর্ক জুড়াইতাম আমরা, রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিনে আমরা সবরে তৌফিক এনায়েত ফরমা কখলে আমিন হই। আমি কথা লম্বা করতাম নাই, মেহমান হল তশরিফ আনি লইছেন, দুস্থ হল আর বুজুর্গ হল, আমি আমার মাত্রে অন্য শেষ করে লিতাম মহব্বত আছে হইয়া দারদারির বাড়িতে গেলাম গিয়া, আর মাদ্রাসার হুজুর হলে তাই দেন ফেটো ফাত্তর বান্ধুকা।